হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে যে ব্যবসার এই অবস্থার কথা শুনে আমাদের শুভ যায় সাহায্য করতে। সেখানে স্নোয়ে পিছলে পড়ে যায়। আদ্রিত এসে তাকে নানা কথা শোনায়। বাড়িতে এসে সে তার বাবার কাছে বলতে থাকে যে শুভর নাকি খুব অসহায় বোধ হচ্ছে, কেউ বিপদে পড়লে সে এগিয়ে যেতে পারছে না, আবার তাকে নিয়েই উল্টে সবাইকে বিপদে পড়তে হচ্ছে, কোনো জায়গায় গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না, এখানকার কোনো খাবার কিভাবে খেতে হয় জানে না, কোনো জায়গায় কিভাবে যেতে হয় জানে না, কিভাবে সে এখানে থাকবে, এখানকার এইসব আদব কায়দা সে শিখবে, তাই সে তো পেরে উঠতে পারছেই না, উল্টে তার জন্য সবাইকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। এখন তার বাবা বলে যে যেহেতু দেশ ছেড়ে বিদেশে এসেছে তাই এখানকার আদব কায়দা শিখতে তার একটু সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। সে তার মেয়েকে এমন শিক্ষা দিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে যাতে তার মেয়ে মানিয়ে নিতে পারে, তাই শুভ পারবে। এরপর শুভ শিরিন আর অর্ণাকে গিয়ে বলে যে তার সাথে কোথাও যেতে, কিন্তু কেন যাবে, কি জন্য যাবে তারা জানতে চাইলে সে বলে সব মানুষের মন ভালো করবার জন্য শুভ নাকি কিছু করতে চায়। শুভ তো অর্ণা শিরিনকে নিয়ে বেরিয়ে পড়েছে। এইদিকে বাড়ির বয়স্ক মানুষরা খেতে বসেছে, তার সাথে সাথে দামোদর বাবু খেতে বসেছে। দামোদর বাবু যখনই খেতে বসে তখন ভগবানকে কোনো খাবার নিবেদন না করে উনি খান না, আর সেইটাই করেছে। আর এর জন্য সেবন্তী নানাভাবে অপমান করে যে সে নাকি খেতে জানে না, এই মার্বেলের ওপরে এই সব মশলা টশলা খাবার ফেলছে, এতে মার্বেল নষ্ট হবে, আর তাদের পয়সায় খাওয়া দাওয়া করে, এখানেই পড়ে আছে, এখানে পড়ে থাকতে থাকতে মেয়েকেও আমাদের ঘাড়ে চাপিয়ে দিল, এইটাই তার প্ল্যান ছিল। এই জন্য জগদ্ধাত্রী ঠাকুর আনতে ভুলে গিয়েছিল যাতে মেয়ে নিয়ে আসবে, তারপরে আবার আমাদের ঘাড়েই মেয়েকে চাপাবে, এইসব নানাভাবে তাকে অপমান করতে থাকে। এরপর শুভ আসে। শুভ এসে সবার হাতে গিফট তুলে দেয় তার উপার্জনের টাকায়, যার জন্য যতটুকু পেরেছে সে গিফট এনেছে। সেবন্তী কি করে না, সেই গিফটটা স্টেফানিকে দিয়ে দেয়, বলে কিনা যে শুভর নাকি কোনো পছন্দই নেই, আর শুভ যেটা পছন্দ করেছে সেটা সেবন্তী পছন্দ নয়। যাই হোক, ক্লাসের ব্যাপার আছে, এই সমস্ত জামা কাপড় সেবন্তী পরে না, এইসব ভাবে শুভকে অপমান করতে থাকে। শুভর চোখ দিয়ে জল বেরোতে থাকে। আর এদিকে দামোদর বাবু বলে সে আর এখানে থাকবে না। আগামী পর্বে দেখা যাচ্ছে যে শুভ দামোদর বাবুর কাছ থেকে জানতে চায় যে কি জন্য চলে যাবে, তাকে কি খুব অপমান করা হয়েছে, সেই জন্য কি সেই নিউ ইয়ার ছেড়ে নদিয়া চলে যাবে। এরপর সেখানে আদ্রিত আসে, আদ্রিতও জানতে চায়। দামোদর বাবু বলে না না, আমার মনে হচ্ছে আমার নদিয়া যাওয়া দরকার, তাই আমি নদিয়া চলে যাব। কিন্তু শুভ বারবার করে বলতে থাকে যে না, আমার বাবাকে অপমান করা হয়েছে তাই আমার বাবা চলে যাচ্ছে। আর যেহেতু বারবার করে শুভ তার বাবার অপমানের কথা তুলছে, এই জন্য আদ্রিত রেগে যায়। আদ্রিত ভাবে যে শুভ তার মানে তার মাকে ব্লেম করছে, আর এই জন্য সেই শুভকে ভুল বোঝে আর নানান কথা শোনাতে থাকে, বলে কিনা তার এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। তো এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।